ভাটপাড়ায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা, আর সেই সংঘর্ষ কাণ্ডে এবার পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর। ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউতকে এবার আটক করল পুলিশ। কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছি যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর এবার পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতকে এই ঘটনায় আটক করল পুলিশ। গতকাল জগদ্দল থানার সামনে তুলকালাম বেঁধে যায়। জগদ্দলে মেঘনা মোড়ে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়ির বাইরে গুলি ছোড়া হয়েছে, বোমা পড়েছে বলে অভিযোগ করা হয়েছে এবং সেই ঘটনায় এবার তৃণমূল কাউন্সিলর আটক। প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই সভা রয়েছে, সেই সভার আগের দিন রাতে 12 ঘন্টা আগে রণক্ষেত্র হয়ে উঠল জগদ্দল। বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। একেবারে পরিকল্পনা করে হামলা করা হয়েছে এমনই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। থানা ছেড়ে পালিয়ে গিয়েছিল পুলিশ। ইতিমধ্যেই 4 জন গ্রেপ্তার হয়েছে ঘটনায়, আর এবার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতকে আটক করল পুলিশ। সামনেই দ্বিতীয় দফা নির্বাচন, আর তার আগে গতকাল ভবানীপুরে বহুতলে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন আবাসিকদের সঙ্গে এবং তারপর সবজি বিক্রেতাদের সঙ্গেও কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা জনতার মন পড়তে পারেনি তারা বেশি ভোটদানের খবরে হয়রান হয়ে গেছে। দ্বিতীয় দফার ভোট প্রচারে রাজ্যে এসে তৃণমূলকে এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে তেহট্টে সভা থেকে অমিত শাহ দাবি করছেন প্রথম দফাতেই 110টি আসনে বিজেপি জিতছে। প্রথম দফাতেই তৃণমূল সেঞ্চুরি পেরিয়ে গেছে, আগামী নির্বাচনে আরও একটা সেঞ্চুরি হবে। পাল্টা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কত ধানে কত চাল বিজেপিকে বুঝিয়ে দেবে বাংলার মানুষ, হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 23 तारीख का जो रिकॉर्ड था उसको तोड़ना है। तोड़ोगे? 100% मतदान कराओगे? যে সংখ্যায় মানুষ আজকে সভাস্থলে এসছে, 29 তারিখ যদি তারাই লাইনে দাঁড়িয়ে ভোটটা দেয় তাহলে বিজেপি ছাড়কার হয়ে যাবে। বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হারে সর্বকালীন রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ। ভোট পড়েছে 93.19%। এবার দ্বিতীয় দফা। তার আগে এদিনই ছিল শেষ রবিবার, আক্ষরিক অর্থেই সুপার সানডে। একদিকে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে রাজ্য জুড়ে প্রচারের সাইক্লোন। जो जनता का मिजाज नहीं भांप पाए वो इतने भारी मतदान की खबरें सुनकर के बहुत हैरान है, और कुछ लोगों की तो नींद ही खराब हो गई है। खुद टीएमसी के लोग भी हैरान है, परेशान है। उन्होंने सोचा भी नहीं था कि इतनी बड़ी संख्या में लोग वोट डालने के लिए निकलेंगे। तृणमूल आ रहा है, तृणमूल जीत रहा है, हम जीतेंगे, आप जीतेंगे, बांग्ला जीतेंगे और बीजेपी को शून्य बनाएंगे, और बांग्ला जीतने के बाद दिल्ली में उसको राजनीति में खत्म कर देंगे। এদিন নদিয়ার তেহট্ট ও রানাঘাটে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি প্রথম দফাতেই 110টি আসনে বিজেপি জিতছে। पहले चरण में बंगाल के मतदाताओं ने दीदी का सुपड़ा साफ कर दिया। पहले चरण में 150 में से 110 सीटें भारतीय जनता पार्टी जीत रही है, जीत रही है। बाकी का काम दूसरे चरण की जनता ने पूरा करना है। जो पहले दफा इलेक्शन हुआ हम सेंचुरी पार कर दिया, और आने वाला चुनाव में भी हम और एक सेंचुरी पार करेंगे। এদিন ফের একবার তৃণমূলের আমলে মহা জঙ্গলরাজের অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। नेताजी सुभाष चंद्र बोस ने कहा था, तुम मुझे खून दो,
मैं तुम्हें आजादी दूंगा, आप हमें आशीर्वाद दीजिए, अपना वोट दीजिए, हम आपको टीएमसी से आजादी दिलाएंगे। आजादी टीएमसी के महाजंगल राज से, आजादी टीएमसी के भय से, आजादी টিএমসি কে ভ্রষ্টাচার সে। এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। কত ধানে কত চাল বাংলার মানুষ বুঝিয়ে দেবে, আমায় কিচ্ছু করতে হবে না। আমাদের ভদ্রতা, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। এদিনও মোদির মুখে শোনা যায় সিন্ডিকেট নিয়ে আক্রমণ। 15 साल पहले टीएमसी मां, माटी और मानुष की बातें करके सत्ता में आई थी, लेकिन अब इनके मुंह से मां, माटी और मानुष ये शब्द तक नहीं निकलते। टीएमसी की निर्ममता ने मां को रुला दिया, माटी को सिंडिकेट और घुसपैठियों के हवाले कर दिया और बंगाल के मानुष को पलायन के लिए मजबूर कर दिया। মা মাটি মানুষ তৃণমূলের এটা একটা অভিমুখ, অগ্রাধিকার, এবং মা মাটি মানুষ বাংলায় ঠিকঠাক আছেন বলেই তাদের আশীর্বাদে শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, এবার চতুর্থবার আবার সরকার গড়বেন। সারা ভারতবর্ষের মায়েরা কাঁদছেন এবং সারা ভারতবর্ষের মানুষ তারা চরম আর্থিক চাপ এবং বিপন্নতা রয়েছেন। প্রথম দফায় ভোট শেষ, বাকি দ্বিতীয় দফা। ফল প্রকাশ আগামী 4 মে। সেদিনই স্পষ্ট হয়ে যাবে বাংলার মসনদে বসছে কোন দল। প্রদ্যোৎ সরকার, সোমনাথ মিত্র, রানা দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।